দুরূদ শরীফ পড়ি আমরা মোহাম্মতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা মোহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি আমার না যন্ত্রণা দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল দয়াল নবীর নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। আসুন বাবারা ভাইয়েরা, আমি বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন যে আহলে বাইতের পক্ষে, আমার নবীর বংশের পক্ষে আমার আল্লাহ যেই জায়গায় কোরআনের মধ্যে ওয়াজ করে, আমার আল্লাহ যদি আহলে বাইতের পক্ষে নবীর বংশের পক্ষে যদি ওয়াজ করতে পারে, বলুন আমি জুনিয়র তুফাজ্জল হই আর যে কোনো মৌলবী হই, বলুন আমরা সেই নবীর বংশের পক্ষে কথা বলার দরকার আছে কি না? আমার আল্লাহ সূরা ৩০ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, কুল লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা বিল কুরবা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বেশাব কোরআনের কথা কি আমার আল্লাহর কথা কি না? বলুন আল্লাহর কথা কি না? তাহলে আমার আল্লাহ বলে, বন্ধু গো আল্লাহ অর্ডার করছে, কোল বন্ধু এটা আপনার কথা নয়, আমি আল্লাহর নির্দেশ। বলুন আমার আল্লাহ যেই ব্যাপারে নির্দেশ করছে, বলুন এই অর্ডারের পাওয়ার কম না বেশি? আমার আল্লাহ বলে, কোল হে নবী আপনি বলুন লা আসআলুকুম আলাইহি আজরান। আরে আমার উম্মতেরা, আমি রাসূল তোমাদের কাছে কিছু চাই না, কোনো প্রতিদান চাই না, কোনো টাকা পয়সা বাড়ি গাড়ি সম্পদ তোমাদের কাছে চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা বিল কুরবা। উম্মতেরা রে, আমি আমার আওলাদের ভালোবাসা বিনে তোমাদের কাছে কিছু চাই না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। যে নবী সব কিছু ৬৩ সাল জিন্দেগি উম্মতের ব্যথায় কাঁদছে, শুধু তাই নয় তায়েফের জমিনে বলুন নবী কষ্ট পাইছে কি না? উহুদের জমিনে নবী কষ্ট পাইছে, তারপরও নিজের কলিজার টুকরা হাসাইন আর হুসাইন নবীর কলিজার টুকরা বলুন উম্মতের নাজাতের জন্য কুরবানি ফয়সালা হয়েছে কি না? বাজান হয়েছে কি না? নবী এত কিছু করার পরও আল্লাহর পক্ষ থেকে দরকার চাইছে, বন্ধু আপনি উম্মতের জন্য এত কিছু করলেন, কিন্তু আপনি উম্মতের কাছে একটা দাবি চান, কোটি কোটি টাকা পয়সা হীরা মানিক মুক্তা স্বর্ণ অলংকার এইগুলা না, বন্ধু আপনার আহলে বায়াতকে যেন তারা ভালোবাসে। সুবহানাল্লাহ কইতেন না? এই কথাটা আমার আল্লাহ নির্দেশ করছে বন্ধুর মাধ্যমে। তাহলে এই কথার পাওয়ার কম হবে না বেশি হবে? বেশি। যে ভালোবাসা গো এজিদের মধ্যে ছিল না, বলুন এজিদের মধ্যে নবীর বংশের ভালোবাসা ছিল না? কথাও মানে নাই। কিন্তু আজকে ১৫০০ বছর পরে আজকে সোনার মদিনার ওই নবীর ভালোবাসা লইয়া ইমাম হাসান হোসেনের পক্ষে আজকে বাংলার জমিনে বইছেন, বলুন আমার নবী সোনার মদিনা থেকে আজকের মাহফিলের খবর জানে কি না? শুধু নবী নয়, আজকের মাহফিলের পক্ষে বলুন আমার ইমাম হুসাইন তাকায় আছে কি না? বাজান আজকে দেখা যায় যদি মুসলমানের সংখ্যা কম না বেশি?
হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এজিদি মুসলমান বেড়ে গেছে, কিন্তু কারবালার ময়দানে এজিদি মুসলমান বেশি ছিল। তারপরও বলুন হুসাইনি মুসলমান কম থাকার পরও বলুন সত্যের পক্ষে ছিল কি না? আজকে যদিও কোটি কোটি মুসলমান এজিদি মুসলমান দেখা যায়, যদিও তারা রাহাবার হয়ে গেছে, শায়েখ হয়ে গেছে, আকাবির হয়ে গেছে, বাঙালি জাতির আকাবির তারা, অথচ তারা এজিদি মুসলমান। কিন্তু এজিদি মুসলমান যত বড় শায়েখ হতে পারে, আকাবির হতে পারে রে, যার ভিতরে ইমাম হুসেনের প্রেম ভালোবাসা থাকবে না, আমরা তার ইমানদার দাবি করতে পারি না। কথা কোন ঠিক কিনা? কারণ নবীর আহলে বায়াতকে যারা ভালোবাসবে না, তারা বোঝা গেল এজিদি মুসলমান। কি মুসলমান? আপনার কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? আবার বলুন কি মুসলমান? আল্লাহ তুমি কবুল করো, আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত ইমাম হুসেনের পক্ষে থেকে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। কেন ইমাম হুসেনের পক্ষে থাকবেন না? আমার নবী হাদিসে বলছে, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক ভালোবাসা, তার সাথে তার হবে হাসর। বন্ধুরা রে রে বাবা ভাইরা, ও ঢাকা গাজীপুরের টঙ্গীর বাবা ভাইরা, আমি জুনিয়র তুফাজ্জল জানতে চাই আপনাদের কাছে, আপনারা যদি ইয়াজিদের সাথে সম্পর্ক হয়, ইয়াজিদকে ভালোবাসেন, তাহলে আপনাদের হাসর হবে ইয়াজিদের সাথে। আর যদি ইমাম হোসেনকে ভালোবাসেন, হোসেনের সাথে আপনাদের হাসর হবে। বলুন কার সাথে হাসর হলে আপনারা রাজি খুশি হইবেন? কার সাথে? মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা মোহাম্মদ নাবিয়ানা মাওলানা আহারে পাশান মন নবীর জন্য কান্দনা। আহারে পাশান মন নবীর জন্য না, দয়াল নবী তোমায় সারা বেহেশতেতে যাবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা। বাজান বলতেছিলাম হাসাইন হুসাইনকে ভালোবাসার জন্য আমার আল্লাহর নির্দেশ। বলুন কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। শুধু আল্লাহর নির্দেশ নয়, আমার রাসূল হাদিস শরীফ খুলে পাওয়া যায়। আমার রাসূল হাদিস শরীফে বলতেছে, আহিব্বুনি লিহুব্বিল্লাহ। আরে আমার উম্মতেরা, আমি রাসূলকে ভালোবাসো যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। শুধু তাই নয়, আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। আর আমি রাসূলকে যদি ভালোবাসতে চাও, আরে আমার উম্মতেরা, আমার আহলে বায়াতকে ভালোবাসো, আমি রাসূলের ভালোবাসা হয়ে যাইব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলতাছে নবীরে ভালোবাসতে, আল্লাহকে পাইতে হলে কারে ভালোবাসতে হবে? নবীকে। আর নবীকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? নবীর আহলে বায়াতকে। এখন আপনারা বলুন, এজিদ কি নবীর আহলে বায়াতের প্রতি ভালোবাসা ছিল? অথচ দেখা যায় এজিদি মুসলমানরা, এজিদি মার্কা পীর বলুন বাংলার জমিনে আছে কিনা? এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়। কি কয়? রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়। এজিদের পক্ষে দালালি করে। কিন্তু আমাদের জীবন যাইতে পারে, আমাদের ইজ্জত যাইতে পারে, রক্ত যাইতে পারে, গলা যাইতে পারে। শুধু তাই নয়, হুসেনের পক্ষে জীবন যাইতে পারে, তারপরও এজিদের পক্ষে আমরা দালালি করতে পারি না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, শুহাদায়ে কারবালা। জাগো জাগো বাংলার মুসলমান, কন্যা জাগো জাগো বাংলার মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে ঈমান। জাগো 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 সুন্নি মুসলমান। জাগো জাগো হোসেন তুমি আসো কোথায়, আমরা সবাই যাব সেটাই। যাইতে রাজি আছেন তো? কি কোন? এই যে হুসাইন ধর্মের জন্য শহীদ হয়ে গেছে, গলা কাটা শহীদ হয়েছে, এই শহীদ হইতে রাজি আছেন?
দেখেন নাই বাংলাদেশের জমিনে এক হুসাইনি প্রেমিক শহীদ নুরুল ইসলাম ফারুকী নিজের গলা কেল্লাকে শহীদ করে ইমাম হুসাইনের মতো কুরবান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তারপরে বলুন কোন আফসোস আছে? জীবন দিলে কার পক্ষে দিছে? ইমাম হুসাইনের পক্ষে, নবীর ভালোবাসায়। দরকার হলে আমাদের জীবন দিয়ে দিব, তারপর আমরা এজিদের পক্ষে যাইতে। হোসেন তুমি আসো কোথায়, আমরা সবাই যাব সেতাই, বিশ্ব ঘুরে গাইব মোরা নূর নবীজির শান, বিশ্ব ঘুরে গাইব মোরা নূর নবীজির শান। জাগো জাগো সুন্নি মুসলমান, জাগো জাগো হে নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না বুলেট বোমা কোনা। হে নবী আমরা হব তোমার সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখাই আছে, ইতিহাসে লেখাই আছে কারবালার প্রমাণ। জাগো জাগো সুন্নি মুসলমান, জাগো জাগো। আসুন বাবারা, জায়গা কি করতে হবে? ইমাম হুসেনের আদর্শ আমাদের পরিবার থেকে সমাজে রাষ্ট্রীয়ভাবে ইমাম হুসেনের এই আদর্শ বাস্তবায়ন করতে হবে। দেখেন না এজিদি মুসলমানরা এই এজিদ যেইভাবে রাষ্ট্র বাস্তবায়ন করার জন্য ইমাম হুসেনকে কতল করে ফেলছে ক্ষমতা নেওয়ার জন্য। এরকম এজিদি মুসলমান এখন জন্ম হয়েছে না ভাই সাহেব? হয়েছে। তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হলো তারা দেশে রাষ্ট্র কায়েম করে তারা এই দেশটাকে এজিদি রাষ্ট্র বানাইতো। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, যেই দেশে ইমাম হুসাইনি মুসলমান বাবা শাহজালাল ঘুমায় আছে, যেই জমিনে বাবা শাহপরান ঘুমায় আছে, যে জায়গায় গুলাম শাহ রহমতুল্লাহ আছে, যে জায়গায় চাঁদপুরি শাহ রহমতুল্লাহ আলাই আছে, বলুন এই জমিনে কি এজিদের দালালি চলতে পারে?